এই যে মিন্টপ, এটা হচ্ছে হেয়ার লোশন, ঠিক আছে। তো এগুলো বেঁচেছে মোটামুটি, আর এগুলো তো ভেজে আমরা খাইনি, একবার খেয়েছিলাম। তো এগুলো নাকি বাচ্চাদেরকে খাওয়ানো ভালো। তো আমি যেটা জানি আর কি, ওদের স্মৃতিশক্তি ডেভেলপমেন্টের জন্য এটা মানে খাওয়ানো ভালো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমরা পুরো উঠে পড়েছি, আর এখন না প্রচুর কুয়াশা হয়েছে, এত কুয়াশা, আর নিচে এত শিশির, পুরো জলের মতন পুরো ভিজে যাবে একদম। তো সবাইকে গুড মর্নিং, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই যে আমরা চলে এসেছি এখন ব্রাশ ট্রাশ করে, আমি তো ব্রাশ করে নিয়েছি, তোমাদের দাদা ভাইরা ব্রাশ করেনি এখনও। তো কুঁদরি তুলতে এসেছি। তো আমাদের এই ছোট্ট কুঁদরি মানে গাছটা একটাই ডালা লাগিয়েছিলাম, ওখান থেকেই হয়েছে মোটামুটি ছোটোখাটো আর কি, তো বাড়িতে খাওয়ার মতন ঠিক আছে। তো এই যে এই কয়েকটা তুলেছি, আরও কয়েকটা তুলবো, সেদিকে হয়েছে। তো এগুলো তুলে নিই, আর বাবুকেও সঙ্গে নিয়ে এসেছি। না যখন সবজি এখানে তুলতে আসেন এর বেশ আনন্দ লাগে, বেশ ভালোও লাগে, ওটা ধরে টেনে নেয়। তো চলো এখন তুলে নিই তাহলে। আলু আর ভাজবো না আজকে, আজকে আমি একটু মাখা মাখা করবো, মানে ঘাঁটা ঘাঁটা, কারণ প্রতিদিন আমরা কয়েকদিন করলা আলু ভাজা খাচ্ছি। তো আজকে ভাজবো না, এগুলো রান্না করবো এমনি ঘাঁটা ঘাঁটা। তো কুঁদরি তো তোলা হয়ে গেছে, এখন করলা তুলতে এসেছি। আর করলা মোটামুটি হয়েছে ওই যে মাঝখানে। তো ঘরে থাকলে প্রতিদিন খাওয়ার মতন একটা দুটো বেরিয়ে যায়, আর ওটার সাথে একটু আলু মিশিয়ে দিলে তো হয়ে গেল। তো করলাগুলো ভিতরে হয়েছে, আমি তুলতে পারবো না, মানে বাবুকে নিয়েছি তো। এই করলাগুলো মানে এত ভিতরে হয়েছে না, দেখাও যাচ্ছে না। এই যে এনে ধর। তো এই যে তোলা হয়ে গেছে কয়েকটা, আজকের তরকারি মতন হয়ে গেছে। এই যে 4টা করলা তুলেছি, আরও 2টো তুলবো সেখানে। আর এটা হচ্ছে কুঁদরি, এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে। মাঝখানে অনেক জঙ্গল হয়ে গেছে, গাছ। তো এখানে 2টো বরবটি হয়েছে, 2টো নয়, 1টা 2টো 3টে 4টা হয়েছে। এগুলো তুলবো না, এগুলো একটু মানে সরুও আছে নরমও আছে, একটু বড় হয়ে যাক দিলে তুলবো। আর যে 3টে ঢেঁড়স হয়েছিল, 3টে ঢেঁড়স তুললাম। মোটামুটি 4 রকম সবজি তোলা হয়ে গেছে আমার। তো চলো এখন গিয়ে এগুলো কাটুকুটু করতে হবে। তো সকালে আমাদের কম করে রান্না হয়েছিল, কারণ চাল শেষ হয়ে গেছিলো। আর এখন এই যে গরমে বসে গেছি এখানে। ওইটা রেখে এটা দিয়ে আসো, রেখে। আজকে প্রচুর গরম, এটা ঘেমে গেছে, পুরো ভূত হয়ে গেছে আমি এখানে। এত গরম লাগছে, এত ওয়েদারটা বাজে, মানে প্রচুর রোদ দিয়েছে আর প্রচুর গরম। ধরে থাক। তো বাড়ি পরিষ্কার করতে করতে একটা জিনিস পেলাম, ওই জানলাটাই ছিল আর কি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মিন্টপ, এটা হচ্ছে হেয়ার লোশন, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, মানে ওর একবার নাকি মাথা ওরকম পুরো টাক পড়ে গেছিলো, পুরো চুল টুল সব পড়ে গেছিলো। তো তখন এটা সেটা অনেক কিছু মেখেছিল, কিন্তু মেখেও কোনো কাজ হয়নি। শেষে এইটা নিয়ে এসেছিলো, আর এটা মেখে কিন্তু ওর আবার চুল গজিয়েছিল। তো এটা কোনো মানে স্পন্সার নয় কিছু, এটা মানে ওর কাজে দিয়েছে, তাই তোমাদেরকে দেখালাম, যদি কারোর এরকম কারোর হেল্প হয় আর কি। তো অনেক কিছুই অনেকে মানে শ্যুট করে যায়, আবার অনেকে শ্যুট করে না। সেই সেম জিনিস মেখে ও ভালো হচ্ছে, আবার সেই জিনিস মেখে হয়তো আরেকজন ভালো হচ্ছে না। তো সেটা যাকে যেমন শ্যুট করে আর কি। তো বেশ ভালো কিন্তু এটা, তো ওটাই রেখেছে, যদি আর কোনোদিন টাক পড়ে তাহলে এটাই মাখবে, ওই জন্য ওটাও রেখেছে। এটা শেষ হয়ে গেছে, মানে খাপটা রেখেছে আর কি। তো এখন চলে এসেছি আমরা এই যে স্নানের আগে এখানে পরিষ্কার করতে এই গাছগুলোকে। তো এই গাছগুলো অনেকটা মানে বড় আকারে পরিণত হয়ে গেছে, এগুলোকে এরকম বেঁধে রাখলে হতো, তো বাঁধবো না, এগুলোকে কাটছাট করবো। আর এই গাছগুলো তো এমনিতেই বেঁচে যায়, মানে যেখানে লাগাবে সেখানেই গাদা গাদা গাছ উঠে যাবে। তো এই জন্য এগুলোকে কাটছাট করবো বলে এসেছি, এই যে ব্লেড নিয়ে এসেছি, এটা দিয়ে কাটবো। গাছগুলোকে এভাবে কেটে কেটে এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। তো গাছটা ছোট ছোট লাগিয়েছিলাম, ভেবেছিলাম বাঁচবে না, কিন্তু না, বেঁচে গেল। আমি লাগালেও গাছ বাঁচে, ভাবার কথা। আসলে আমি যখন গাছ লাগাই না, বাঁচে না, ওই জন্য আমি গাছ লাগাই না। এগুলোকে এভাবে চিরে দিলেও তো হয়, এইরকম যেখানে পুঁতে দিবে সেখানেই বেঁচে যাবে। এগুলো হচ্ছে নয়নতারা মনে হয়। এটা কাটছাট করি আমরা এখন।
ব্রাহ্মী শাকগুলো লাগানো হয়েছে, আমি সে বাবার ঘর থেকে এনেছিলাম। তো এগুলো বেঁচেছে মোটামুটি, আর এগুলো তো ভেজে আমরা খাইনি, একবার খেয়েছিলাম। তো এগুলো নাকি বাচ্চাদেরকে খাওয়ানো ভালো। তো আমি যেটা জানি আর কি, ওদের স্মৃতিশক্তি ডেভেলপমেন্টের জন্য এটা মানে খাওয়ানো ভালো। তো দেখি কোন বয়স থেকে খাওয়ানো হয়, যদি কারো জানা থাকে আমাকে জানাবে তো তোমরা। আমি জানি না, তো এটা কাউকে জিজ্ঞেস করে, ডাক্তার ফাক্তার কিংবা কাউকে জিজ্ঞেস করে একটু বড় হলে খাওয়াবো, এখন খাওয়াবো না, এখন যেহেতু অনেকটাই ছোট আছে ও। তো এই ব্রাহ্মী শাকগুলো বেশ বেঁচেছে। আর আমাদের ওখানে না, বাবার বাড়ির কাছে, ওখানে তো আমরা বিক্রি করতাম। আমরা মানে একজন পিসি উনি বাজারে যেতেন, আর বাজারে তো জানো এগুলো অনেক দাম, এমনি তো পাওয়া যায় না। বাজারে সব রকমের শাক বিক্রি হয়, সব রকমের। তো ওকেই আমরা এগুলো তুলে দিয়েছিলাম। আর একটা জমিতে, বাড়ির পাশে যে জমি আছে, ওটা পুরো ভর্তি হয়ে গেছিলো। তো আমি তো জানতাম না যেটা ব্রাহ্মী শাক। তো দিদি একদিন দেখেছে, তারপর ওদের স্কুলে নিয়ে গেছে ওর ম্যাডাম একজন, হ্যাঁ, বলছে তুমি নিয়ে আসবে। আর পুরো এত এত নিয়ে গেছিলো, ওদের বাচ্চাদেরকে হয়তো দেয়। তো এগুলো যেটা আমরা ব্রেনোলিয়া খাই না, ওটা থেকে এটা রিয়েল, এটা খাওয়া ভালো। তো এটা রস কিংবা এটা তরকারি করে খাওয়াও ভালো, এটা তো বড়া টড়াও হয়। তো বেশ লাগিয়েছি, এবার দেখি বাবুকে কবে খাওয়াই। তো আমার যে বাচ্চাগুলো পড়তে আসে না, ওদেরকে আমি বলি, আমি বলি আমার কাছে আসবি, হ্যাঁ, কিছু তো মনে থাকে না, ওই ব্রাহ্মী শাকগুলো দেবো, ওগুলো চিবিয়ে চিবিয়ে খাবি। তো এখানে কম করে হয়েছে, এবার গেলে আরও নিয়ে আসবো, অনেক লাগিয়ে দেবো এগুলোতে। তো এখন ঘুম থেকে উঠে বিকেলবেলা, এখন পুরো 4টা বাজে, আর উঠে এই যে রেডি করে দিয়েছি একে, এ এখন যাচ্ছে বল খেলা দেখতে। তো ওই দিকেই যাবে, এরা একটু ঘুরিয়েও নিয়ে আসবে, এমনি তো ঘুরতে তো যায় বিকালেও। আর ঘরে থাকলে এখন এই যে বদমাশি করবে, কান্নাকাটি করবে, ওখান থেকে এসে তারপর বাড়িতে খেলাধুলা করবে। তো এখন ওরা যাক, আর বাচ্চারা এসছে, আমি এখন টিউশন পড়াই। তারপরে টিউশন পড়া শেষ করে ঘরে যা যাবতীয় কাজ থাকে সন্ধ্যার সময় ওগুলো করতে হবে। আর তুমি তাড়াতাড়ি ওকে ঘুরে নিয়ে চলে আসবে, কারণ খেয়ে পরে যাচ্ছে না, এসে খাবে।